এসআইআর প্রতিবাদে একজোট বিরোধীরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে একাত্রা বিরোধীদের টিম ইন্ডিয়া কমিশনের দফতরে পৌঁছানোর আগেই ব্যারিকেডে আটকানো হলো রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ, মৌহাদের। उधर जाना यार। एसआईआर वापस लो, वोट चोरी बंद करो। এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সোমবার গরম রাজধানী। নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে এক কাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সোমবার সকালে সংসদ থেকে শুরু হয় বিরোধীদের মিছিল। কয়েক পা এগোতেই দিল্লি পুলিশের ব্যারিকেডের বাধা পেয়ে সেখানে স্লোগান দিতে শুরু করেন টিম ইন্ডিয়ার নেতারা। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। রাস্তায় বসেও অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরেও বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের অফিসের সামনে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তখন ব্যারিকেডের উপর উঠে পড়েন মহিলা সাংসদরা। এত কিছুর পরও বিরোধীদের মিছিল এগোনোর অনুমতি দেয়নি পুলিশ। বিরোধী দলের নেতাদের আটক করে বাসে তোলা হয়। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। कायर है सरकार, कायर है। জোর করে এসআইআর এর নাম করে এনআরসি করতে চাইছেন, তার প্রতিবাদে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল, ভারতবর্ষের মানুষ এক হয়ে লড়াই করছে। আমরা এসআইআর নিয়ে আন্দোলন করছি এবং আমরা করে যাব। রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, কিন্তু এসআইআর আমরা হতে দেব না। দিদি যেমন বলে দিয়েছে যে পশ্চিম বাংলায় এসআইআর মানব না, আমরা এসআইআর হবে না। জয় বাংলা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের দুই সাংসদ মিতালি বাগ এবং মহুয়া মৈত্র। আমরা এখন পার্লামেন্ট স্ট্রিট থানায় আমাদের আটক করা হয়েছে। নির্বাচন অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে চারটে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। उनके मांग में कोई दम है क्या? अभी तक बिहार में एक व्यक्ति ने आपत्ति नहीं दी है, पार्टी ने नहीं दी है। राहुल गांधी से बार बार कह रहे हैं प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है। पेगासस में प्रूफ दिया था, सुप्रीम कोर्ट में अपना मोबाइल दिया था, किसी का दिया था? राफेल में कोई प्रूफ दिया था? अभी भी प्रूफ नहीं देते हैं। इन दिनों में देश देख रहा है सबसे संविधान विरोधी काम कोई कर रहा है तो उसकी सरगना श्री राहुल गांधी जी हैं। चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी देश कहते हैं। बड़े बड़े शक्ति जो भारत की प्रजातंत्र को विखारना चाहते हैं, उन्हीं की भाषा है जो आज नेता प्रतिपक्ष की भाषा बनी है। किसी वर्ग के मन में डर पैदा करके आप देश की संवैधानिक व्यवस्था को आप बिखार सकते हो, आप उसको तोड़ सकते हो। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, সেখানে এসআইআর এ ইতিমধ্যে 66 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। প্রতিবাদে বিহারে আন্দোলনে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বকেও। তার আগে রাজধানীর রাজপথে এসআইআর প্রতিবাদে একজোট বিরোধীরা। নিউজ 18 বাংলা। সামনেই 26-এর নির্বাচন, তার আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এনআরসি বিরোধিতায় জোরদার প্রচারের নির্দেশ। এই বৈঠকে ঠিক কি উঠে এলো? আমাদের সঙ্গে আবির রয়েছেন। আবির, 26-এর নির্বাচনে কিন্তু এই উত্তর দিনাজপুর জেলাতে অবশ্যই বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো, কি উঠে এলো বৈঠক থেকে?
দেখো আজকে দুটো জেলাকে নিয়ে বৈঠক চলছে, এর মধ্যে বহরমপুর সাংগঠনিক জেলা যার বৈঠক এখনো চলছে, এবং অপর একটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা, তাকে নিয়ে বৈঠক হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতে 2021-এ ফল অত্যন্ত ভালো ছিল তৃণমূল কংগ্রেসের, যদিও লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে এই জেলার মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলো 3টি লোকসভার সঙ্গে সংযুক্ত থাকে, একটি হচ্ছে দার্জিলিং, অন্যটি থাকে হচ্ছে রায়গঞ্জ, অন্যটি থাকে হচ্ছে বালুরঘাট। তাতে দেখতে পাওয়া গিয়েছে যে 3টি লোকসভাতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে, যদিও চোপড়া এবং ইটাহার এই যে দুটি বিধানসভা আসন যা এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে পর্যালোচনা চলছে তাতে আজকে বৈঠকের ক্ষেত্রে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে যেহেতু রাজবংশী ভোটের একটা আধিক্য রয়েছে, ফলে সেই এলাকাগুলিতে গিয়ে এখন থেকে পুরোদস্তুর যাতে জনপ্রতিনিধিরা প্রচার করেন, এবং এই প্রচারের ক্ষেত্রে এটা বুঝিয়ে দেওয়ার মতো জায়গা তৈরি করতে বলা হয়েছে যে বিজেপির সাংসদরা রয়েছেন এবং যে সমস্ত বুথগুলোতে বিজেপি জিতেছে সেখানেও 100 দিনের কাজের টাকা বা আবাসের যে টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি, যে টাকা সেটা হচ্ছে রাজ্যকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা প্রচারের ক্ষেত্রে থাকবেন বা যারা সামনের সারিতে থাকবেন সংগঠনের ক্ষেত্রে, যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যারা পূর্ণ দিনের দলের ডেডিকেটেড কর্মী যারা রয়েছেন তাদেরকে সামনে রেখে প্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর সঙ্গে হচ্ছে এই জেলাতে প্রচুর মানুষ রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন, এই পরিযায়ী শ্রমিকদেরকে যে ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য তাদের পাশে কিভাবে রয়েছে আর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে কি পরিস্থিতির শিকার তারা হচ্ছেন এই বিষয় নিয়েও লাগাতার প্রচার করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ এই উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধিদেরকে দিয়ে রাখা হয়েছে যে অভিষেকের বৈঠক। ধন্যবাদ আবি। মন্ত্রীদের নয়া নির্দেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেতেই হবে আমাদের পাড়া আমাদের সমাধানে, সপ্তাহে একবার আমাদের পাড়া আমাদের সমাধানে হাজিরার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কি নির্দেশ দিয়েছে বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। 4 দফার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। প্রথমত বলেছেন প্রতিটি জেলার যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তাদেরকে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যেতে হবে। দ্বিতীয়ত ব্লক স্তরের যে সিদ্ধান্তগুলি হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে, সেই সিদ্ধান্তগুলি তদারকি করার জন্য জেলা শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকবেন তাদের যোগাযোগ রাখতে হবে। প্রশাসনিক স্তরে যদি কোনো জটিলতা তৈরি হয় তা সমাধানের জন্য জেলা শাসকের সঙ্গে একযোগ হয়ে কাজ করতে হবে। আর চতুর্থত বলা হয়েছে ক্যাম্প সংক্রান্ত যে কাজগুলি হবে তা সুষ্ঠুভাবে করার জন্য জেলা শাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের স্পষ্ট নির্দেশ দেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে প্রয়োজনীয় নজর রাখতে হবে এবং যে যে নির্দেশগুলি দেওয়া হচ্ছে সেই নির্দেশগুলি কার্যকরী করতে হবে। এমনকি এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।